शरणागतदीनार्था परित्राणापरायणे हरविषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ওং জয় জয় মাতারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই আপনারা জানেন যে লাইভ ফোনিং অনুষ্ঠানে এসে কিছু তথ্য সরবরাহ করা, যেটা জীবনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই দরকার। আমরা জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি, কিন্তু বেঁচে থাকার সঙ্গে কিছু কিছু জিনিস আছে যেটা না থাকলে জীবনে কিন্তু আপনার উন্নতিকরণ হয় না। কারণ উন্নতি যার আছে তার সব কিছু আছে, যার উন্নতি নেই সে অবনতির অন্ধকারে হারিয়ে যায়। এরকম অনেক মানুষকে আমরা দেখেছি যে অধিক শিক্ষিত হয়েও কোনো একটা ভালো কর্ম পায় না, অধিক শিক্ষিত হয়েও কোনো একটা কাজ করতে পারছে না, অধিক শিক্ষিত হয়েও সঠিক পথে সে পরিচালিত হতে পারছে না, তার কর্মটা সঠিকভাবে সে নির্ধারণ করতে পারছে না বা কর্মের একটা বাধা সৃষ্টি হয়ে আছে। এই যে বিশেষ করে 2026 সাল, অনেকে বলেছিল, অনেক জ্যোতিষ বলেছিল যে 2026 সাল খুব কর্মে উন্নতির সাল, কর্ম পাবে, এটা পাবে ওটা পাবে, অনেক রকমের কথা বলেছিল। কিন্তু আমি বারবার 2026 থেকে বলে আসছি যে ন্যাটাল চার্টের ওপর নির্ভর করে আপনার কর্ম, এবং কর্ম প্রত্যেকটা গ্রহের একটা কম্বিনেশনে তৈরি হয়। সেখানে প্রধান কারক গ্রহ হচ্ছে শনি। শনির যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে আপনার কর্ম, আপনি যতই শিক্ষিত হন না কেন, কর্মের সমস্যা আপনার থেকেই যাবে। বা অনেকে আছে কর্মের জায়গায় সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছে না, একবার এই কর্ম, একবার ওই কর্ম, কালকে ওই কর্ম, এইভাবে ঘুরে 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 যাযাবরের মতো তার জীবন সে কাটাচ্ছে। এখানে অনেকের প্রশ্ন যে এই 2026 সাল আমাদের পক্ষে এতটা জটিল হলো কেন? কারণ অনেকে ভেবেছিল যে 26 সালটা অন্তত একটা পরিবর্তন, যেরকম ভোটের ক্ষেত্রে এসছে সেরকম নতুন সরকার হয়েছে, তাতেও একটা পরিবর্তন যাবে, ঠিকঠাকভাবে বাজারটা আবার ফুলে ফেপে উঠবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেখানে বাজার তো সেরকমভাবে উঠছেই না, কিন্তু কর্মের একটা হাহাকারও দেখা যাচ্ছে। সেই কর্মের হাহাকার থেকে কিভাবে আমরা মুক্তি পাব? আমরা টিভি চ্যানেলে হয়তো প্রোগ্রাম দেখি, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে গ্রহ সংস্কার বড় সংস্কার, সেটাতেই পাবেন আপনি প্রতিকার। গ্রহ সংস্কার যদি না সঠিক হয়, গ্রহের যে ডিগ্রিগত মান, গ্রহের যে সুপ্রভাব, সেটা যদি সঠিক আপনার জীবনে প্রতিফলিত না হয়, আপনার জীবনে কিন্তু কর্মপ্রাপ্তি আপনার হবে না। আপনাকে বারবার কর্মের দরজায় গিয়ে কড়া নাড়তে হবে, কিন্তু কর্মের দরজা কিন্তু আপনার জন্য খুলবে না। কেন খুলবে না? কারণ আপনার গ্রহচকের 9টা গ্রহের যে অবস্থান এবং 27টা নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করবে আপনার কর্ম। কর্মের অধিপতি দেবতা আমরা সবাই জানি শনি। এই শনিকে তুষ্ট করতে হবে, বা শনির জায়গায় শনির সঠিক যদি গমন থাকে জন্মছকে, সঠিক ডিগ্রিগত মান যদি সঠিক থাকে, তাহলে আপনার কিন্তু কর্মপ্রাপ্তি হবেই হবে। কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যদি আপনার শনির অবস্থান সঠিক না থাকে, তাহলে বারবার আপনাকে বাধা পেতে হবে। ওই জন্য একটা কথা আছে, শনি দেব ন্যায়কে পছন্দ করেন। ওনার ন্যায় এবং স্পষ্টবাদী কথা, উনি মিথ্যে কথা বলতে পারেন না, সঠিক কথা, সোজা কথা বলে দেন। সেই জন্য যাদের শনি গ্রহের পীড়া চলছে বা শনি গ্রহের সাড়ে সাথী চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা অন্তত একটু ধীর স্থির হতে হবে, মিথ্যে কথা কম বলতে হবে। কারণ আমরা অনেক সময় দেখে নিই নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে ফেলি, কারণ সেখানে আমাকে বাঁচতে হবে। তো এই যে কর্মের জায়গাটা বারবার কেন আমি বলছি, কারণ কর্ম ছাড়া আমাদের জীবনে কিন্তু উন্নতিকরণ নেই। বারবার আমি টোটকার মধ্যে নিয়ে এসেছি কর্ম, কারণ কর্মই হচ্ছে ধর্ম। কর্ম না করলে আপনার কোনো ধর্মই পালন হবে না, কারণ কর্ম থেকে শুরু হয় আপনার জীবন। আপনি শিক্ষায় শিক্ষিত হলেন, কর্ম যদি না পান, তাহলে আপনি ওই অশিক্ষিতদের দলে নাম লেখালেন। কারণ আপনি চাকরি যদি না পান, তাহলে আপনি কি, বা কর্ম যদি না করতে পারেন, তাহলে আপনার পড়াশোনা শেখা ব্যর্থতায় পরিণত হলো। সেই ব্যর্থতাকে সরিয়ে ফেলে নিজেকে নিজের কর্মপ্রাপ্তি ঘটাতে হবে, এটাই সংকল্প নিতে হবে। কারণ সামনেই আসছে 10ই সেপ্টেম্বর, তারাপীঠ মহাশ্মশানে অষ্টতারা সংকল্প যজ্ঞ প্রতিবারই আমার তারাপীঠ মহাশ্মশানে হয়। এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা হচ্ছে মনস্কামনা পূরণের অমাবস্যা।
সেই জন্য এই 10ই সেপ্টেম্বর অবশ্যই তারাপীঠে উপস্থিত থেকে যদি আপনার জটিল কোনো সমস্যা থাকে, কর্মের সমস্যা, সন্তানের সমস্যা, ব্যবসার সমস্যা, এই তারাপীঠের ছোঁয়াতে আপনার উন্নতিকরণ হবে। সেই জন্য একটা কথাই আছে, কৌশিকী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানের এমন একটা মুহূর্ত, 10ই সেপ্টেম্বর তারাপীঠ মহাশ্মশানে অষ্টতারা সংকল্প যজ্ঞ, সেই যজ্ঞে যদি উপস্থিত থাকতে পারেন আপনার মনস্কামনা, যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। কারণ 10ই সেপ্টেম্বর প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করেছে সেই তারাপীঠ মহাশ্মশানে সেই যজ্ঞাদিতে অংশগ্রহণ করবে। যাই হোক, আজকের যে টোটকার জায়গা আমি বলছিলাম যে কর্মজীবনে এতটা ইম্পর্টেন্ট যে মানুষের জীবনে কোনো কিছু ভাবতে গেলে কর্ম দরকার, কোনো কিছু ভাবতে গেলে নিজের জীবনকে এগোতে গেলেও কর্মর দরকার। কর্ম না থাকলে অর্থ থাকবে না, আর অর্থ না থাকলে আপনার জীবনের যে ছোট ছোট স্বপ্নগুলো আপনি সাজিয়ে রেখেছেন সেগুলোর পূর্ণতা লাভ পাবে না। যাই হোক, আজকের কর্ম নিয়ে বলবো, কারণ কর্মপ্রাপ্তি আপনার জীবনে আসছে না, কেন আসছে না, কি করলে আসবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15/7/2000। 15/7। 15/7। হ্যাঁ, 15/7/2000। টাইমটা বলবেন। টাইম 1:15। 1:15। কি নাম আপনার? হ্যাঁ বলুন। নাম বলুন। নাম সঙ্গীত দে। কতদিন অনুষ্ঠান দেখা হচ্ছে অঙ্গিত? অনুষ্ঠান কতদিন দেখা হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি, ওই ফেসবুকে দেখি, যেমন ফ্রি টাইম থাকি। ফার্স্ট কথা বলি, জন্মছকের ওপর আলোকপাত করলে যেটা দেখা যাচ্ছে, হিসেব মতো সঙ্গীত এটা হচ্ছে প্রাইভেট চাকরির ছক বা ব্যবসারও ছক। প্রাইভেট চাকরির উন্নতি জায়গা রয়েছে, কিন্তু কর্মের জায়গা বারবার চেঞ্জ হবে। কর্মের জায়গা কিন্তু প্রতিষ্ঠিত সঠিকভাবে হবে না, ঠিক আছে? এবং জন্মছকে যে দেখা যাচ্ছে হিসেব মতোভাবে, যেহেতু এখানে 1 2 3 4 5 6 7 8 বিশেষ করে একটা উন্নতিকরণ বা ডেভেলপমেন্ট তোমার জীবনে কিন্তু যেরকমভাবে চাইছো সেরকমভাবে হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? বিয়ের সমস্যাটাকে আমি দেখতে পাচ্ছি। যদি বিয়ে হয়ে যায় সে বিয়ে টিকবে না, যদি বিয়ে না হয় সে বিয়ে হতেই চাইবে না, ঠিক আছে? প্রেম, হ্যাঁ ঠিকই বললাম তো? তো মেন কথা হচ্ছে এই সম্পর্কর জায়গায় তুমি বারবার কিন্তু ঠকবে, একটু সাবধান হতে হবে। যাদের জন্য করবে চুরি সেই বলবে চোর, এই অপবাদ কিন্তু বারবার তুমি পেয়েছো। ঠিক বলছি তো? এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? হিসেব মতো তোমার কর্মের জায়গা করছো কি এখন? তাই বললাম তো প্রাইভেট চাকরির ছক এটা, কিন্তু উন্নতির জায়গা আছে। পারলে ব্যবসা করার চিন্তা করো, পাশাপাশি যদি ব্যবসার কোনো করো, গার্মেন্টসের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, মেয়েদের কোনো জিনিসপত্র যেগুলো হয় ইমিটেশনের জাতীয় ব্যবসা, ঠিক আছে? তোমার হাতে কিন্তু আঁকা, লেখা, গান বাজনা, নৃত্যকলার উপর একটা টান তোমার থাকবে। কিছু করেছিলে এরকম? হ্যাঁ, আমি একটু গান বা বাজনার দিকে একটু ঝোঁক ছিল। করো না, শুরু করো। আবার শুরু না করলে উন্নতিকরণ পাবে না। আবার পাশাপাশি একটা করো এটা। তোমার যেহেতু এটা রয়েছে, তোমার পার্টস রয়েছে, সেই পার্টসটাকে আমি ব্যবহার করব না কেন? জন্মছকে যদি আমার তন্ত্রবিদ্যা থাকে, জন্মছকে যদি আমার শিক্ষকতা থাকে, জন্মছকে যদি আমার শিল্পকলা থাকে, জন্মছকে যদি আমার পুলিশ থাকে, তাহলে আমি করব না কেন? পারলে আবার শুরু করো। শুরু করলেই কিন্তু শেষ হয়, আর শুরু না করলে জীবনই শেষ হয়ে যায়। পারলে এই জায়গাটা করো, কিন্তু বিবাহ জীবন কিন্তু ভালো নয়। বিবাহ করতে গেলে অবশ্যই জটক বিচার করাতে হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, জটক বিচার না করালে তার ফলে মামলা মোকদ্দমা হবে, এবং বিয়েই তোমার ক্ষেত্রে কিন্তু হতে চাইবে না। এবং বিশেষ করে কোনো শুভ কাজে বারবার তোমার কিন্তু বাধা হবে। বলো, আর কি জানতে চাইছো? সবই বলতে পারলাম না ভুলভাল বললাম? হ্যাঁ, না, আমি যেতে চাই, শুনতে চেয়েছিলাম, আপনি সবই বলেছেন।
তো এটার প্রতিকার প্রতিবিধান করিয়েছো ওর কাছে না কাছে গেছো না না না, কারোর কাছে দেখাইনি এখনো। যদি পারো কারো কাছে দেখাও। সামনে আসছে কৌশিকী অমাবস্যা, হয়তো নাম শুনেছো কৌশিকী অমাবস্যা, হুম। ঠিক আছে? বিশাল বড় অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশান, প্রচুর মানুষকে সেদিনকে পাবে। আমার কাছে শুধু নয়, প্রচুর তন্ত্র জ্যোতিষ সেদিনকে থাকবে তারাপীঠ 10ই সেপ্টেম্বর। যদি পারো তার আগে একবার কারোর সঙ্গে যোগাযোগ করো, এই তিথিটাকে ঠিক কাজে আছে, লাগাও। অবশ্যই যোগাযোগ করবো। ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম। যাই হোক, আমি বারবার কৌশিকী অমাবস্যার কথা কেন বলছি? বছরে আসে একবার, উন্নতিকরণ পাবেন বারবার। বছরে কিন্তু একবারই আসে কৌশিকী অমাবস্যা, সেই তারাপীঠ মহাশ্মশান, সেই গুরু বামদেবের পীঠ, যেখানে মাকে তারা পেয়েছিলেন গুরু বামদেব। এই দিনে যদি জটিল কোনো সমস্যা থাকে অবশ্যই প্রতিকার করাবেন কারো কাছে। কারণ আমার আগের বার এক ক্লায়েন্ট, সে প্রচুর কেসে ফেসে গেছিলেন, সেখান থেকে 3 মাসের মধ্যে কিভাবে সে বেরিয়ে গেলেন। সেই জন্য বলেছে যতদিন বেঁচে থাকবো আমি তারাপীঠ মহাশ্মশানে আমি কৌশিকী অমাবস্যায় যাব, এরকম একটা ব্যাপার। তাই আজও একটা ঘটনা, আজও একটা জিনিস, মা তাকে মুখ তুলে দেখে তাকিয়েছে এবং তার সমাধান সে পেয়েছে। যাই হোক, আজকের যে টোটকা, যে কর্ম মানুষের জীবনে এতটা গুরুত্বপূর্ণ, যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু কোনো কিছুই পরিবর্তন আপনার জীবনে হবে না। এই যে ছেলেটি ফোন করলেন, এই যে কর্মের একটা সমস্যা আছে, বিবাহের একটা সমস্যা আছে, এই সমস্যাগুলোকে ফেলে না রেখে কোনো মানুষের কাছে যান, যাকে আপনার পছন্দ, সেরকম মানুষের কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান করান। প্রতিকার না করালে আপনি উপকার কোনোদিনও পাবেন না। কোনো জায়গায় যদি সমস্যা আপনার থাকে, সেটা বিবাহ হোক, কর্ম হোক, সেখান থেকে আপনি কিন্তু সঠিক পথ পাবেন না। আজকে যে কর্ম মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, অনেকেই আছে যে কর্ম সঠিকভাবে কিন্তু করতে পারছে না, হয়তো করছে কিন্তু সঠিকভাবে যে একটা কর্মপ্রাপ্তি বা কর্মের একটা প্রতিষ্ঠিত কর্ম অনেকেই পাচ্ছে না। অনেকেই আমার ক্লায়েন্ট রয়েছে, সেই জন্য তাদের চিন্তাভাবনাকে মর্যাদা দিয়েই আজকে কিন্তু এই টোটকা। কারণ কর্ম যদি না আসে জীবনে, আপনার প্রত্যেকটা জায়গা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন হবে না। মেনটেন তখনই হবে যখন আপনার কর্মটা ঠিক থাকবে। কর্ম মানে চাকরি বা ব্যবসা, এই জায়গাগুলোকে কিন্তু বোঝায়। যাই হোক, আজকের টোটকা অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বলছি বড়বাজার থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই, প্রচুর রোগ তো হচ্ছে। বলতে হবে না, আমাকে বলতে হবে না। আপনি ডেট অফ বার্থ বলুন। আমার প্রচুর শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আর কি। আপনার ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ শরীর খারাপ হয়ে যাচ্ছে, রোগ ছাড়ছে না। আপনার ডেট অফ, আমার প্রোগ্রাম আগে দেখেছেন না এই প্রথম? না, আমি দেখি আপনার প্রোগ্রাম। তাহলে ডেট অফ বার্থ বলুন, আমাকে বলতে হয় না কোনো কিছু। আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/3/1997। 7/3/1997। হ্যাঁ। টাইমটা বলুন। কি বলবো? টাইম, জন্ম সময়। জন্ম সময় ওই মোটামুটি ভোর 4টের দিকে। ভোর 4টে। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? মোটামুটি মাস 2-3। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, ফার্স্টে আমি কথা বলি, পেট নিয়ে আপনি ভুগবেন, পেট, পেট নিয়েই ভুগছি। তাই তো? আমার জানার কথা, বলছি আমার জানার কথা। একদম একদম, আপনি ঠিকই বলছেন। পেট নিয়ে ভুগবেন এবং শরীরে একটা ঝিমঝিম ভাব সব সময়, হ্যাঁ। দুর্বলতা, হ্যাঁ খাবার অনীহা, হ্যাঁ। ঠিক আছে? আপনার ওপর টুকটাক কালা জাদু করা আছে। আচ্ছা আপনার ওপর আপনার নিজের লোকেরা টুকটাক কালা জাদু করেছে, আচ্ছা। এবং তার সাথে আপনার মার্কেটে কিন্তু ঋণ হয়ে যাবে, লোন হয়ে যাবে, ঠিক আছে? ঋণ তো হয়ে গেছে অলরেডি। তা আমি কি এগুলো জানি? হ্যাঁ, ঋণ হয়ে গেছে। জন্মছকে সোজা কথা, সত্যি কথা বলে দেন মানুষকে কেন? হ্যাঁ, বলে দিন, সাদা সিধা ছেলে, আর কি বলবো বলুন। 1 নম্বর, 2023-24 সাল আপনার ভালো যায়নি, না, যাইনি। খুব খারাপের মধ্যেই আছেন এখন। হ্যাঁ, আছি। এই ছকটা খারাপের মধ্যেই আছি। ব্যবসার ছক। আচ্ছা। কি করেন আপনি? ব্যবসা করেন? না, আমি গাড়ি টাড়ি চালাই, ড্রাইভার। ব্যবসার যদি পারেন ব্যবসা করুন, ব্যবসায় উন্নতি আছে। লোহা জাতীয় ব্যবসা করুন, গাড়ির ব্যবসাও লোহার ব্যবসা, সেটাও করতে পারেন, আচ্ছা। ঠিক আছে? কোনো কাজ হতে চায় না আপনার চট করে, অর্থ না, আপনার হতে হাতে চায় না। আসবে কিন্তু বেরিয়ে চলে যাবে, হ্যাঁ।
ঠিক বলছি না ভুল বলছি? ঠিকই বলছেন। পারলে এটা কারোর সাথে একবার যোগাযোগ করুন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। পারলে মেচেদায় যদি পারেন, আমার চেম্বার আছে, আমার কাছে আসতে আমি বলছি না, মেচেদায় যদি পারেন একবার যোগাযোগ করতে পারেন আপনি, ঠিক আছে? আচ্ছা, আমার আচ্ছা। বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি মনে হয়, না হলে অনেক ভালো ভালো জ্যোতিষ আছে, অবশ্যই যোগাযোগ করবেন। কি করে ঠিক আছে। যোগাযোগ করবো স্যার? ফোন নাম্বার আছে, দেখুন বুকিং নাম্বার আছে, ওখানে ফোন করুন। ফোন নাম্বারে ফোন করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করবেন। আচ্ছা। যাই হোক, ফোন নাম্বারে ফোন করবেন, দেখবেন সরাসরি একটা নাম্বার রয়েছে এবং বুকিং নাম্বারের ফার্স্ট যে নাম্বারটা ওটাই ফোন করবেন, অবশ্যই সেখানে যোগাযোগ পাবেন, অবশ্যই আমার কাছে আসতে পারবেন। আমি বলছি না আমার কাছে আসতে হবে, এখানে কোনোদিনও আমি আমিত্ববোধে বিশ্বাসী নয়। প্রচুর জ্যোতিষ রয়েছে, তাদের কাছে যান, অবশ্যই প্রতিকার প্রতিবিধান পাবেন, সঠিকভাবে পাবেন এবং সঠিক লোকের কাছে যাবেন। কারণ আমি বলছি না সবার কাছে যেতে হবে, 10টা মানুষের মধ্যে 5টা মানুষ ঠিক, 5টা মানুষ ভুল হতেই পারে। যাই হোক, আজকের যে টোটকা, বিশেষ করে কর্মপ্রাপ্তি আসছে না ঘরে, সেই কর্মপ্রাপ্তিকে কীভাবে আনবেন, আমার ক্যাপশনটা আমি বলবো যে প্রাপ্তিতে বন্ধ দুয়ার, পক্ষীর সেবাতে হবে উপকার। কর্মপ্রাপ্তিতে বন্ধ দুয়ার, পক্ষীর সেবাতে হবে উপকার। ঠিক আছে? একজনকে সেবা করতে হবে, সেটা হচ্ছে পাখি। সে পাখিকে কিভাবে সেবা করবেন, কোন দিন সেবা করবেন, সঠিকভাবে যদি করতে পারেন, এই শনি গ্রহের যে বাহন, তাকে যদি সঠিক আপনি সেবা দিতে পারেন, তাহলে আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে। অবশ্যই বলবো, আলোচ্য অনুষ্ঠানে থাকবো, কি টোটকা কি করতে হবে বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমি বহরমপুর থেকে আমার স্বামী সম্পর্কে একটু জানবো। আচ্ছা, আপনার স্বামীর ডেট অফ বার্থ? হ্যাঁ, 12 ফেব্রুয়ারি 1980। 12ই ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি, হ্যাঁ। 12ই ফেব্রুয়ারি 1980। হ্যাঁ, প্রমোদে রাত্রি 12:54, জন্মস্থান হচ্ছে খড়গপুর। অনুষ্ঠান দেখেন না এই প্রথম? না, দেখি, এবং আপনার অনেকদিন আগে একটা ওই গরুকে খাওয়ানোর উপাচারের ওই টোটকা পড়েছিলেন। তো আপনি তো লাইনে পেয়েছিলেন আগে আমাকে। হ্যাঁ, আপনি তো লাইনে আপনাকে পেয়েছিলেন আগে। হ্যাঁ, লাইনে পেয়েছিলাম। তা বারবার লাইনে পেয়ে কি আপনার প্রতিকার হবে? প্রতিকার তো হবে না। তখন তো আমি, আর জেনেও তো অন্যজনের উপকার জন্য পাবেন না। আপনি পারলে কারোর সাথে যোগাযোগ করুন। আপনার স্বামী ব্যবসা করে, ঘুরে ঘুরে ব্যবসা করে, ঠিক বলছি না ভুল বলছি? না, ব্যবসা করেন না। কি করে? চাকরি করেন। চাকরি করে। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ বলেন, টাইমটা বলুন, বলেছেন। আচ্ছা, নাম কি আপনার স্বামী? 12:54, 12 ফেব্রুয়ারি। আচ্ছা ওটা 11 ফেব্রুয়ারি 12:54, ওই জন্য 12 ফেব্রুয়ারি ধরা আচ্ছা আচ্ছা হয় ঠিক আর আছে। কি। জন্মছকের ওপর আলোকপাত করলে দেখা যাচ্ছে, শুনে নিন আমার কথা। ফার্স্ট কথা, বিশেষ করে এই ছকটি দুটো জায়গায় এখানে সমস্যা দেখাচ্ছে। এক হচ্ছে মাথা গরমটাকে কমাতে হবে, হুটহাট করে মাথা গরম করার প্রবণতা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। ওনার জন্মছকে দুটো জিনিস দেখাচ্ছে। এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ, এবং হচ্ছে তার সাথে হচ্ছে ওনার দেবাড়িগণ। এই দেবাড়িগণ বা রাক্ষসগণ থাকলে এদের মুখে মুখে তর্ক করার প্রবণতা, মানে সব জানতা নিজেই, এবং সব জানতা হয়ে গেলে জীবনে অনেক ভুল করবে, অর্থ স্টেবল হবে না। এবং তার সাথে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, ওনার ক্ষেত্রে বিশেষ করে এই সময়টা অ্যাক্সিডেন্টের একটা যোগ দেখাচ্ছে। এই সময়টা নভেম্বর অবধি ওনাকে কিন্তু সাবধানে রাখতে হবে, এবং কর্মের একটা জায়গা কিন্তু সমস্যা তৈরি হবে। কর্মের জায়গায় কিন্তু বদনাম যোগ, কর্ম হঠাৎ করে চলে যাওয়া, এই জায়গা কিন্তু ওনার তৈরি হবে। এবং শরীর স্বাস্থ্যের জায়গায় বলি 1 2 3 4 5 6 7 8, বিশেষ করে ওনার পাইলস বা আলসার, তার সাথে হিসেব মতোভাবে নার্ভের সমস্যা, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং হঠাৎ করে পড়ে গিয়ে কোনো জায়গায় কিন্তু বড় ধরনের চোট লাগা, এবং আমি দেখতে পাচ্ছি সম্পর্কের জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে চলেছে, সেটা কিন্তু খুব সাবধান। বলুন, কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি বলছিলাম যে স্যার, বীজ যোগ আর অঙ্গার যোগ দুটো এক না আলাদা? কে বলেছে ওনার বীজ যোগ আছে? তো আমি আমাদের সামনে একজনকে দেখিয়েছিলাম, ওনার বলে বীজ যোগ আছে। ওসব হাতুড়ি মিস্ত্রিকে দেখাবেন না,
ভুলভাল করে দেবে, ভুলভাল হবে। আমি যে কথাগুলো বললাম কোনটা ভুল কোনটা ঠিক সোজাসুজি বলুন লাইভে। না, আমি এও বললেন সবই ঠিক। ওনার বীজ যোগ নেই, গুরুচণ্ডাল দোষ আছে, সেই জন্য ওনার কাছে ওনার ডেভেলপমেন্ট নেই, অর্থ দাঁড়াবে না, আর মুখে মুখে তর্ক করে সবার, সব জানতা। এই জায়গাটা ওনার সমস্যা রয়েছে, কর্মের জায়গায় ডিস্টার্ব দেখাচ্ছে। কি করেন উনি? উনি যে চাকরি করেন আর কি। কিসে চাকরি করেন? উনি প্রাইভেট কাউন্সিল করেন আর কি। কর্মের জায়গায় কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে। মানে আপনার প্রশ্নটা কি? আমি তো বীজ দোষ দেখাচ্ছে এটা আর অনেকে। ওটা মানে একটু আর্থিক জায়গাটাও খুব খারাপ হচ্ছে। তা আমি তো বললামই যে ভালো সময়টা কখন আসবে? সময় ভালো কোনোদিনও আসে না। যতক্ষণ বৃহস্পতি গুরুচণ্ডাল যতক্ষণ হবে, বৃহস্পতি যতক্ষণ ওনার বকরি থাকবে ওনার জীবনে আসবে না। অর্থ আপনার বাড়িতে আসে কিন্তু স্টেবল হয় না। ঠিক বলছি না ভুল বলছি? পারলে একবার যোগাযোগ করবেন ভালো কোনো জ্যোতিষের সাথে। ওইসব আলতু ফালতু জ্যোতিষের সাথে যোগাযোগ করে লাভ নেই, আপনাকে ভুলভাল পথে পরিচালিত করে দেবে। ঠিক ঠিক আছে, যদি পারেন যোগাযোগ করবেন তার সাথে। ভালো সময় অবশ্যই আসে, ভালো সময়কে ভালো করার দায়িত্ব আপনার। যদি না করতে পারেন তাহলে ভালো সময় জীবনে কোনোদিনও আসে না। এটা আমি বারবারই বলি যে 2026 করে অনেক জ্যোতিষ বলেছিল না, তো এখন দেখুন না অনেকের ক্ষেত্রেই তো আমার চেম্বারে আসছে যে বলছে দাদা 2026টা কিন্তু ঠিকঠাক যাচ্ছে না। ঠিকঠাক যাবে কি করে জন্মছক যদি সঠিক না থাকে? তো যাই হোক, আজকের যে টোটকা, বিশেষ করে এটি শনিবার দিন আপনাকে করতে হবে, মৃৎ পাত্রে করতে হবে, 7টি শনিবার করতে হবে, এবং শনিদেবের বাহন যে কাক, সেই কাককে খাওয়াতে হবে। কি করবেন আপনি? একটি মৃৎপাত্র, তার মধ্যে একটু দই নেবেন এবং সঙ্গে একটু পনির দিলেও ভালো হয়। এই পনির আর দই একসাথে মিশিয়ে ওই মৃৎপাত্রের ওপর 5টি আঙ্গুল রেখে আপনি আপনার মনস্কামনা বলবেন যে কর্মের সমস্যা হচ্ছে। এই মনস্কামনা বলে আপনি কোনো কাকের উদ্দেশ্যে সেটা সেবাতে দিন, তাকে খাওয়ান। খাওয়ান না, সেই কাক আপনার কর্মের সমস্যা মেটাবে। শনিদেবকে সেই পৌঁছাবে আপনার খবর, আপনার দুঃখের খবর সেই পৌঁছাবে, এবং আপনার কর্মের সমস্যা মিটবেই মিটবে। সামান্য টোটকা, সামান্য জিনিস যদি করতে পারেন আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে। যাই হোক, আজ আলোচনার সঙ্গে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। হ্যাঁ স্যার নমস্কার, আমি নমস্কার। সত্যনাথ ব্যানার্জি বলছি দত্তপুকুর থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থ। 13ই জুলাই 13ই জুলাই 1978। 1978। 13ই জুলাই 1978। টাইমটা বলবেন। টাইমটা 4:55 সকাল সকালবেলায়। 4টে। 4:55 সকালবেলায়, মানে এক্সাক্ট আমি জানি না, এরকম সকালবেলার দিকে আচ্ছা। আমারটা হয়েছিল। মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল সকালবেলার দিকেই হবে। নামটা বলুন। 5টার মধ্যে, তো 4:30 থেকে 5টার মধ্যেই ঠিক হতে আছে, পারে। আপনি নামটা বলুন। আমার নাম সত্যনাথ ব্যানার্জি। জন্মস্থান? আমার জন্মস্থান হচ্ছে বিশ্বনাথপুর, মানে দেগঙ্গার আগে। দেগঙ্গা। অনুষ্ঠান দেখেন না এই প্রথম? না, আমি প্রথম দেখছি আজকে। এই প্রথম আমার অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, জন্মছকে যেটা দেখা যাচ্ছে হিসেব মতো এটা ব্যবসার ছক। আচ্ছা। ব্যবসা করলে উন্নতি আছে, চাকরির জায়গা কিন্তু সেরকমভাবে আছে, কিন্তু সেই ব্যবসার জায়গায় আপনার একটা উন্নতি কিন্তু বড় বড়ই দেখা যায় হিসেব মতোভাবে। এবং চাকরির জায়গায় যদি বলি তাহলে হিসেব মতো স্কুল মাস্টার হলে সেক্ষেত্রে একটা উন্নতি হবে, ঠিক আছে। আচ্ছা। কিন্তু হ্যাঁ। হিসেব মতোভাবে আপনার ডিসিশন নিতে বারবার কিন্তু মানে একটা সবসময় বাধা পড়বে, কোন কাজটা কিভাবে করব, সেই জায়গাটা বারবার ভাবতে ভাবতে আপনার কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 আপনার দ্বাদশ ঘরে মঙ্গল, অর্থ আপনার জীবনে আসবে কিন্তু অর্থ আপনার ক্ষেত্রে স্টেবল হবে না, অর্থ আপনার ক্ষেত্রে বেরিয়ে যাবে, অর্থ সংকট একটা কিন্তু আপনার জীবনে আসবেই, ঠিক আছে। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 হিসেব মতো শরীরের জায়গার দুটো একটা কথা বলি যে অধৈর্য ভাব, ভয়, হতাশা, নার্ভের সমস্যা, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা, ঠান্ডা লাগার ধাত, এবং বিশেষ করে আপনার যেহেতু সূর্যর একটা নিচস্ততা আছে, বিশেষ করে আপনি সবার জন্য করবেন কিন্তু বদনাম করিয়ে নিয়ে আসবেন, সেই একটা জায়গা। এবং বিশেষ করে আপনার ওপর শত্রুতা মানুষের বেড়ে যাবে, সেই জন্য খুব সাবধানে এই বছরটার ডিসেম্বর অবধি কিন্তু চলতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়বে। বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমার মানসিক দিকটা খুব একটা ভালো যায় না, মানে ভীষণ টেনশন থাকে, ডিপ্রেশন থাকে আমার। তাই তো বললাম, আমি তো তাই তো বললাম ডিসিশন না নেওয়া, ডিসিশন সঠিকভাবে নিতে পারবেন না,
কিছুই আপনি একটা করব কি করব না, যাব কি যাব না, এর ফলে নার্ভের সমস্যা কিন্তু আসবে। যাই হোক, সময় প্রায় ফুরিয়ে এসছে, পারলে অন্য মানে আমার বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক। যাই হোক, সমস্যা যখন আছে সেটাকে সমাধান করতে হবে এবং কর্মপ্রাপ্তি পেতে গেলে এই টোটকাই করতে হবে। যাই হোক, আজকের মতো চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা মনে করিয়ে দিই আবারও, 10ই সেপ্টেম্বর তারাপীঠ মহাশ্মশানে অষ্টতারা সংকল্প যজ্ঞ নিয়ে থাকছি। যদি মনে করেন জটিল সমস্যা আছে, যোগাযোগ করতেই পারেন। জয় জয় মা তারা, জয় গুরুমা।